আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে এই কালো জামের রেসিপিটা আপনারা পুরোটা রেসিপি দেখে নিজেরাই বুঝতে পারবেন বাইরের থেকে মিষ্টি এনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে খাওয়াটা যে কত ভালো, কত হাইজেনিক, সেটা নিজেরা না বানালে কিন্তু বোঝা যায় না। যারা বানিয়ে থাকেন তারা তো অলরেডি সবসময় ঘরেই বানিয়ে খান। এটাই মনে হয় আমার জন্য পারফেক্ট চিন্তা ভাবনা। আসলে এত সহজ জিনিসটাকে আমরা মনে করি বাইরে থেকে সহজে কিনে খেয়ে ফেললাম, এই জন্য অনেক লাভবান হয়ে যাব, কিন্তু আসলে না। ঘরে বানিয়ে খেলে কিন্তু এত হাইজেনিকভাবে কোনো দিন বাইরের জিনিস হইতেই পারে না। এটা 100% আপনারা চিন্তা করে দেখবেন এবং নিজেরা যারা বানিয়ে খান, যারা বানাতে প্রস্তুত যে এখন আমি নিজেই বানিয়ে খাবো, তাদের জন্য আমি আমার রেসিপি, আর যারা অলরেডি বানিয়ে থাকেন তাদের জন্য আমার রেসিপি না। আর সেই জন্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখুন, আমি প্রথমেই চিনি 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিয়ে 2টা এলাচ দিয়ে আমি জাল করে নিলাম। তারপরে এখানে আমি 1.5 কাপ পাউডার দুধ নিয়েছি। 1.5 কাপ পাউডার দুধের সাথে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি। 1/2 কাপ ময়দা দেওয়ার পর এখানে আমি ঘি দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। একদম কষলে সুন্দর করে একদম হাতের মুঠোর মধ্যে আসলে তারপরে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আর তেমন কিছুই লাগে না, কিন্তু এইটুকু জিনিস দিয়ে এক 1 কেজির থেকেও বেশি, প্রায় আমার 22টা মিষ্টি হয়েছে। 22টা মিষ্টির এই 1.5 কাপ দুধ দিয়ে যে বানানো যায়, এটা কিন্তু একদম অসাধারণ ব্যাপার। আর 22টা মিষ্টি আনতে গেলে বাজার থেকে প্রায় 1.5 কেজির মতো হবে। আর সেই 1.5 কেজি মিষ্টি আমি 1.5 কাপ পাউডার দুধ আর 1/2 কাপ ময়দা দিয়েই বানিয়ে ফেললাম। আর চিনিটা তো কার ঘরে থাকবে না বলুন? একটা সাধারণ ছোট সংসার যাদের, তাদের ঘরেও চিনিটা থাকে। সেই জন্য এই চিনিটা একদম ধরার বাইরে, যে এই চিনিটাও ধরতে হবে। এই জন্য পারফেক্ট রেসিপি আমাদের বানিয়ে খাওয়া উচিত, দেখানো উচিত। ইউটিউব থেকে অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু আমি এখনও দেখে থাকি, যেগুলি আমি জীবনেও দেখিনি, সেগুলি এখন দেখে আমি নিজে তৈরি করার চেষ্টা করি এবং সাকসেসফুল। 1 বার 2 বার, 3য় বারের মাথায় হবেই আপনার আপনার ওই জিনিসটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। এর জন্য এখন আমার কাছে মিষ্টিটা বানানো তেমন কঠিন কিছুই মনে হয় না। আমি কয়েকবার বানানোর পর হয়তো আমার প্রথম একটু সমস্যা হয়েছে, প্রত্যেকেরই হবে এটা। কিন্তু যখন আপনার হয়ে যাবে, তখন তারপর থেকে কিন্তু কখনোই আপনার আর মিষ্টি কেন, অন্য কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে। তারপর আপনি নিজেই মনে করবেন যে বাইরে থেকে এই জিনিসটা আর কিনে আনবো না, ঘরেই বানিয়ে ফেলবো। সময় একদম অল্প লাগে, বেশি সময় লাগেও না। যারা ভিডিও করে থাকেন তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ভিডিও করতে গেলে একটা জিনিস, যেই জিনিস আমরা 10 মিনিটে করে ফেলি, ভিডিও করতে গেলে সেই জিনিস প্রায় 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টাও লেগে যায়। আর সেই জন্য কিন্তু অনেক কিছুই আমরা ভিডিওতে তুলে ধরতে পারি না কারণ এটা অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যদি ভিডিও না করা হয় তাহলে ওই জিনিসটা 10 মিনিটেও করা যায়। এটা আমি নিজেই ভিডিও করে থাকি, আমি নিজেই বুঝতে পারি। আর দেখুন, আমি প্রত্যেকটা মিষ্টি একদম সুন্দরভাবে হাতে ঘি লাগিয়ে বানিয়ে ফেললাম। কোনো ক্র্যাক বা কোনো কিছুই কিন্তু হয়নি। আমি এমনভাবে বানিয়েছি। আর প্রত্যেকটা মিষ্টি এত মজা হয়েছে যে প্রতিদিন নাস্তার মধ্যে রুটি, পরোটা, লুচির সাথে খাওয়াটা, আর আপনার যদি বেশি হয়ে যায়
তাহলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে আপনি অর্ধেক রাখলেন, অর্ধেক ডিপ ফ্রিজে রাখলেন। এভাবেই আপনি নর্মাল ফ্রিজেরটা শেষ হয়ে গেল, পরে আবার ডিপ ফ্রিজেরটা নামিয়ে খেতে পারবেন আস্তে আস্তে। এইটার জন্য আপনি সুন্দরভাবে কিনে খাওয়ার থেকে আপনি বানিয়ে খাওয়াটা সবচেয়ে বেটার মনে করবেন। আর সেই চিন্তা করে আমিও তাই করি এখন। আর অহরহ তো মিষ্টি কেনা হয় না বাসায়, সব মাঝে মাঝে সাঝে কিনে খাওয়া হয়। কিন্তু আপনি ঘরে মিষ্টি যদি থাকে, মেহমানদারি করতেও কিন্তু আপনার জন্য সুন্দর একটা মেহমানদারির একটা আইটেম হয়ে যায়। আর সেজন্য ঘরে স্টকে থাকাটা খুবই জরুরি। আর সেই চিন্তা করে দেখুন আমি একদম সবগুলি মিষ্টি আমি এক ব্যাচেই দিয়ে দিলাম। অনেকগুলি মিষ্টি হয়েছে, আসলে 2 ব্যাচে দেওয়া উচিত ছিল। আমি এক ব্যাচে দিয়ে এখানে মিষ্টিগুলি তেমন বড় হওয়ার সুযোগ দেইনি। আর যদি আমি 2 ব্যাচে দিতাম তাহলে মিষ্টিগুলি আরও বড় হতো অনেক। আর সেই চিন্তা করে আমি ভুল করেছি এখানে একটুখানি। কিন্তু বানাতেও দেখুন অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু ভিতরে মিষ্টিটা একদমই সফট ছিল, নরম ছিল, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি অর্ধেক দিতাম আর অর্ধেক আরেক ব্যাচে ভাজতাম, তাহলে মিষ্টিটা আরও বড় হয়ে একদম অনেক বিশাল বিশাল সাইজের হয়ে থাকতো। তারপর ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখুন সুন্দরভাবে লালচে আকার ধারণ করছে, এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে অনেক কালো গোলাপ জামুনের কালার চলে এসেছে। এর চলে আসার পর কিন্তু আমি ছাঁকনি দিয়ে আমি সবগুলি মিষ্টি উঠিয়ে নিব। কালারগুলির সময় খুবই ইম্পর্টেন্ট সময়। এই সময়টার আপনি একদম নাড়াচাড়া এখান থেকে সরাই যাবে না। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য একদম পাশে দাঁড়ানো অবস্থায় নাড়িয়ে যেতে হবে। আর সবগুলি মিষ্টির কালার একরকম হতে হবে, তাহলেই কিন্তু মিষ্টির বানানোর আপনার সার্থকতা এখানে। আর এই সময় আপনি সবগুলি মিষ্টি উঠানোর সময় হয়ে গেছে, এই জন্য আমি জালিদার একটা ছাঁকনি নিয়েছি এবং সবগুলি মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি যে মিষ্টির শিরা বানিয়েছি, ওই শিরাতে আমি কিন্তু একটু নর্মাল হওয়ার পর শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার পর আমি এখানে 10 মিনিট জাল করে নিলাম। 10 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়ে আমি মিষ্টিগুলি তৈরি করে নিলাম। আর এখানে দেখুন আমার হাজব্যান্ড আমগুলি এনেছে। এখন আমগুলি কি করব আমি চিন্তা করছি। আচার বানালে তো বানাতেই দেখাবো।